আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কার্লো আনচেলত্তি আসার পর ব্রাজিল তাদের বিগেস্ট অপোনেন্টদের ফেস করলো। তো লাস্ট দুই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা ফ্রান্সের বিপক্ষে কার্লো আনচেলত্তির সেই সিগনেচার কামব্যাকের আশা হয়তো আজকে সব ব্রাজিল ফ্যানরা করছিল, বাট সেই আশা হয়েই রয়ে গেল। উপমেকানো রেড কার্ড পাওয়ার পর হয়তো অনেকেই ভেবে নিয়েছিল যে ব্রাজিলের কামব্যাক হয়ে যাবে, কিন্তু তারা এটা ভাবে নাই যে ফ্রান্স উল্টা তাদের এক গোল দিয়ে বসবে। এমবাপ্পের ফার্স্ট গোলটা দিয়ে দারুণ একটি শুরু করেছিল ফ্রান্স। ফার্স্ট হাফে অলমোস্ট কোনো চান্সই ক্রিয়েট করতে পারে নাই ব্রাজিল, বাট সেকেন্ড হাফের শুরুতে দারুণ কিছু অ্যাটাকের পর উপমেকানো যখন রেড কার্ড খেলো তখন হয়তো ফ্রান্সের ফ্যানদের হার্টবিট ভালোই বেড়ে গেছিল। বাট রেড কার্ড খাওয়ার পর উল্টা ওলিসের দারুণ একটা থ্রো বলে একে তাকে 2 গোলে এগিয়ে দেয় ফ্রান্সকে। এরপরে ব্রাজিল দারুণ কিছু অ্যাটাক দিলেও কাজের কাজটা হলো না। একটি ফ্রি কিকের পরে দারুণ একটা গোল দিল ব্রেমার, বাট ওই চান্সটা ছাড়া তেমন ডেঞ্জারাস থ্রেট জেনারেট করতে পারে না ব্রাজিল। অ্যাটাকিং প্লেয়ারদের ফিনিশিং এর ঘাটতিটা ভালো মোটামুটি চোখে পড়ছে। যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপে এগিয়ে যেতে চায় তাহলে আমার মতে অবশ্যই তাদের নেইমারকে ব্যাক করানো উচিত। Even with his fitness issues, he's still better than Santos or Martinelli. Carlo Ancelotti has a lot of work to do যদি এই টিমটাকে ফুললি ওয়ার্ল্ড কাপ প্রিপেয়ার করতে চায় তাহলে। That said, see you in next video. Allah.